হ্যাঁ গাইস, আমরা বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আমি আছি সাঁইথিয়া স্টেশনে মৌরাক্ষী ধরবো বলে। মোটামুটি এখন 5টা 10 বাজছে, আর 6টা 10-এ মৌরাক্ষী আসবে। 1 ঘন্টা আগে এসে উপস্থিত। যেহেতু আজকে ভোট, তার জন্য অনেক আগের থেকেই প্রিপেয়ার হয়ে গেছি। ভোট 3:30 নাগাদ উঠে পড়েছি। ভোটের জন্য যেহেতু আমাদেরকে দুর্গাপুর যেতে হবে, কোনো যাতে অসুবিধা না হয় সেই জন্যই তাড়াতাড়ি ওঠা। তো এখন এই স্টেশনে পৌঁছে গেছি মানে নিশ্চিন্ত, এরপর আর কোনো অসুবিধা হবে না। এবার ট্রেন যখন আসলেই চেয়ে পড়বো আর দুর্গাপুরে পৌঁছে যাবো। আমাদেরকে ভোটটা আগে দিতে হবে বলে আজকে খুব তাড়াতাড়িভাবে রেডি হয়েছি। তো আমাদের এরপরে সাঁইথিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত জার্নিটা সমস্তটাই আপনারা দেখতে থাকুন। তো চলুন। সকাল সকাল চলে এসেছি মৌরাক্ষী ধরার জন্য সাঁইথিয়া জংশনে। তো 1 ঘন্টা আগে সাঁইথিয়া জংশনে এসে পৌঁছেছি বলে, তো সাঁইথিয়া জংশনের সামনেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই সাঁইথিয়া সামনেই একটা মন্দির আছে। তো চলুন মন্দিরটা একটু সকাল সকাল দর্শন করে নিই। এই যে মন্দিরটা, আমি এখনো যাই না মন্দিরটা কিসের, তো ভিতরে গিয়ে দেখা যাবে, আপনাদের একসঙ্গেই দেখা হবে। চলুন দেখে নিই। এই যে এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশনের সামনেই একদম এই মন্দিরটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভোলেনাথ শিবশঙ্করের মানে মন্দিরের ওপরে, চূড়ার ওপরে আছে। এরপরে চলুন ভিতরটা দেখে নিই। মায়ের মূর্তি, মা কালীর মন্দির এটা। মন্দিরটা অনেকটাই বড়। এখন সকাল সকাল মন্দিরটাতে তালা মারা আছে, তাই মায়ের দর্শন করে নিই বাইরের থেকেই। এই যে আপনারা দর্শন করে নিন, আর দর্শন করার সঙ্গে সঙ্গে জয় মা কালী কমেন্টে লিখবেন অতি অবশ্যই। তো যাই হোক, সকাল সকাল মায়ের দর্শন করে নিলাম আমরা। এই যে মন্দিরের ভিতরে সামনেটা অনেকটা জায়গা আছে, মানে গেটে একটা গেট একদম সামনে, দ্বিতীয় 2টো গেট আছে মায়ের মন্দিরে ঢুকতে গেলে। তো চলুন, জয় মা কালী। মায়ের মন্দিরে দর্শন করে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। একদম সকাল সকাল মায়ের মন্দির দর্শন করে নিলাম। এখন বাজছে ঘড়ির কাঁটাতে 5:30। মায়ের মন্দিরেও ঘড়ি আছে, দেখেই বললাম 5:30 বাজছে। তো আমি এইমাত্র সাঁইথিয়া স্টেশনে টিকিট কাটলাম দুর্গাপুর যাওয়ার জন্য, আর তারপরে মন্দিরটা দর্শন করছি। মায়ের মন্দিরটা এই যে খুবই সুন্দর মন্দির দেখলাম। একদম সাঁইথিয়া স্টেশনের সামনেই মায়ের মন্দিরটা আছে, তো সেই হিসাবে একবার দেখা হয়ে গেল মায়ের সঙ্গে। এটা হচ্ছে সাঁইথিয়া জংশনের বাইরেটা, কত সুন্দর করে সাজানো দেখুন সাঁইথিয়া জংশন। আপনারা এটা দেখতে পাবেন সাঁইথিয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আমার পিছন সাইডটা, আর ওই সোজাটা হচ্ছে মার্কেটের রাস্তা সাঁইথিয়া জংশনের। আর সাঁইথিয়া জংশনের সামনেটা কত সুন্দর করে সাজানো দেখুন। এই যে সাঁইথিয়া জংশন, তো কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই জানাবেন। এটা সাঁইথিয়া জংশনের সামনেটা। তো চলুন আরও ভালো করে সামনের দিক থেকে দেখায়। সাঁইথিয়া জংশন প্ল্যাটফর্ম, এই সামনের দিকটা অনেকটা বড় করে জায়গা আছে। আমার তো সাঁইথিয়া জংশনের প্ল্যাটফর্মটা খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর করে মানে লেখা, বাংলা হিন্দি ইংলিশ 3টেতেই লেখা।
আর কত সুন্দর করে সাজানো দেখো। এই যা ওই ভিতর দিকে টিকিট কাউন্টার। এই প্ল্যাটফর্মটা নতুন করে করেছে, তো এর আগে আমি যখন এসেছি তখন এরকম করে সাজানো ছিল না, তাই আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। সাঁইথিয়া জংশনটা সাজানোটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবেন। তো চলুন, এখনকার মতো এইটুকুই।